আমাদের শাস্ত্রে প্রমাণ দিচ্ছে এই তো গন্ধ পুষ্প সচন্দন তুলসী দলন। গীতায় বলছেন পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তের প্রদজ্যতে। আমাকে পূজা করতে হলে বড় পত্র দিতে হবে না, আমাদের একেবারে ছোট পত্র দিতে হবে, সেটা হচ্ছে কি? তুলসী পত্র। তো গোবিন্দকে পূজা করতে হবে তুলসী পত্র দ্বারাই, তার জন্মাষ্টমীতে পূজা করতে হবে, সেখানে কোনো বিল্ল পত্রের কোনো কাজ নেই। তাহলে আমি নাম দিচ্ছি জন্মাষ্টমীতে জন্মাষ্টমী পূজা, কিন্তু আমি আচরণ করছি অন্যরকম, তাহলে আমাকে কেউ বলছে না, আমাকে কেউ ধরছে না, আর আমরা যারা আছি আমরাও সচেতন হতে পারি না। কেউ করে যাচ্ছে, ওনার মতনই করে যাচ্ছে, কিন্তু আমি সেখানে কোনো কিছু আমার অংশগ্রহণ করা বা কিছু জানার মতো বিষয় আমার কাছে আমরা তা প্রতিপালন করি না, উদ্বেগ দিন আমরা সেটা বোঝার জন্য। তাই শুধু সমাজ আমরা যারা এসেছি, যা আমাকে বলবো তা আমাকে করতে হবে, যা করবো শাস্ত্র হচ্ছে মাতৃরূপেণ। একজন মাই পারে প্রকৃত পিতার পরিচয় দিতে, পিতৃ পরিচয় দিতে। মা ছাড়া অন্য কোনো রমণী তোমার পিতৃ পরিচয় দিতে পারবে না। তাহলে শাস্ত্র হচ্ছে আমাদের মাতৃরূপেণ, শাস্ত্র হচ্ছে মায়ের মতো। এই শাস্ত্রে আমাদেরকে জানিয়ে দিচ্ছে জগৎ পিতাটাকে। সেই জগৎ পিতার শাস্ত্রের অনুকরণ করে আমরা সেই জগৎ পিতাকে জানা হচ্ছে একজন মানুষত্বের কাজ। যদি মানুষ হতে চাও তাহলে সেই শাস্ত্র অনুকরণ করো, আর যদি মানুষের রূপ আছে ঠিকই, মানুষের বুঝবে তো তা হবে ওই হেমিলনের ভাষ্যরার মতো। হেমিলনের ভাষ্যরা চলে যাচ্ছে, সবাই পেছনে পেছনে যাচ্ছে ওই বংশীর শুনে, কিন্তু কোথায় যাচ্ছে কারো বোধগম্য হচ্ছে না। কিন্তু দেখা হলো সকলে পর্বকে গপ ভরে করে মৃত্যুবরণ করেছে। আমরা মানব জন্ম পেয়েছি। আমি শিল্পী গান দিয়ে চলে গেলাম, একটু ভালো লেগেছে, কারণ শিল্পীদের গান বেশি ভালো থাকে না। শিল্পীদের গান বেশি থাকে না, আপনার প্রমাণ দেখবে। বড় বড় শিল্পীদের যত গান শুনবে, যতক্ষণ শুনবে ততক্ষণ ভালো লাগবে, তারপর ভুলে যাবে। নিয়ম, শিল্পীর গান দিয়ে ভগবানকে পাওয়া যায়, এটা কিন্তু মানা। কারণ শিল্পী তো শিল্পী, শিল্পী যদি গানের সঙ্গে অনুভূতি হতো, আর শিল্পীরা সবাই সাধু হয়ে গেছে। বড় বড় শিল্পী গান গেতে গেতে সারা জীবন কাটিয়ে দিয়েছে, কিন্তু অনুভব হয়নি, অনুভূতি হয়নি। যতক্ষণ গাইছে ততক্ষণ তার মুখের মধ্যে ভালো লেগেছে সুর,
তারপর তাহলে এই মানব ধর্ম করতে হলে কি হবে? লক্ষ যদি ভ্রমণ করে
দেবকী কোন আমার মা নয়, বসুদেব আমার পিতা নয়। এই কথা ভগবান যখন বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিল ধ্বংস করার পর নন্দকে যখন বিদায় দিচ্ছেন, ভগবান কৃষ্ণচন্দ্র নন্দ মহারাজকে বলেছিল, বাবা হে গীতানন্দ, তুমি আমার বাবাও নয়, যশোদা আমার মাও নয়, তোমরা সকল আমার ভক্ত, কিন্তু আমাকে তুমি পুত্র রূপে পাবে বলে আশা করেছিলে। হে পিতা, আমি তাই তোমার পুত্র হয়েছি। মা দেবকীকে বলছেন, মা তুমি আমার পুত্র নও, আমি তোমার পুত্র নই, আর তুমি আমার মাতাও নও। মা গো, তোমার কি মনে আছে? তোমার কি মনে আছে মা? আমি শুধু ভক্তদেরকে দেওয়া কথা আমি রক্ষা করি। এই ব্রহ্মাণ্ডে সৃষ্টি করবে আমাকে কে? আমার থেকেই ব্রহ্মাণ্ড সৃষ্টি। তবে মারে, আমার ভক্তে আমার মাতা পিতা, ভক্তে আমার মাতা পিতায় আমি ভক্তের ভাই, আমি ভক্তের ভক্তে করাইতে আমি বৈকুণ্ঠে সেই পরমেশ্বর ভগবান আমাদের জীবনে কি শিক্ষা দিয়েছে? কি শিক্ষা দিয়েছে? এখান থেকে আমাদের জগৎকে শিক্ষা দিয়েছে, মানব রূপে জন্মগ্রহণ করেছ, অন্ততপক্ষে যে মাতৃগর্ভে তুমি জন্মগ্রহণ করেছ, আর কিছু না পারলেও এই মাতৃগর্ভকে তুমি ধন্য করো। যেই গর্ভে তুমি জন্মগ্রহণ করেছ সেই গর্ভটুকু ধন্য করো। আর এই গর্ভধন্য তখনই হবে কখন যে গর্ভে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হবে। যতক্ষণ না পর্যন্ত একটা মাতৃগর্ভে কৃষ্ণ ভক্তের জন্ম হবে না, ততক্ষণ পর্যন্ত এই গর্ভ কখনো ধন্য হবে না। যারা প্রকৃত পুত্র হয়েছেন আপনারা, কৃষ্ণ কেন ভজবেন? কৃষ্ণ ভজলে সাধু হতে হয় না, কৃষ্ণ ভক্তি হলে সংসার ছাড়তে হয় না। তোমার গৃহে থেকে একমাত্র কৃষ্ণ ভজন করতে পারলে, আর কিছু না হলো তোমার মায়ের যে গর্ভ, যে মাতৃদেবী তোমাকে যতনে ধারণ করে কত কষ্ট হয়েছে, সেই কষ্ট পক্ষে ধন্য হবে। আরে ওই গর্ভে একজন কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। তাই আমাদের কর্তব্য কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম আমাদের ভগবান বলছেন, আমার ভক্তগণ যখন আমাকে স্মরণ করে, আর আমি পুরন পবিত্র, প্রথমে আমি ওই ফুল পবিত্র করে দিই। মাতৃ সে পৃথিবী ধর্ম, যেই বংশে আমার নাম হচ্ছে, আমি সেই মাকে গর্বধন্য করি। এবং সেই পৃথিবীর মা ধারিত্রী যিনি আনন্দে আত্মহারা হয়ে যায় যে আমার পক্ষে একজন কৃষ্ণ ভক্তের পদার্পণ হয়েছে, জন্ম হয়েছে। এই জন্য বাবা কৃষ্ণ নাম করতে হয়।
এই জন্য আমরা ভগবানকে ডাকতে হয়। তাই চলুন হে গোবিন্দ, যিনি না তোমাকে বসতে দিল না, খেতে দিল না, দূর দূর করে তাড়িয়ে দিল, আর তাকে তুমি আশীর্বাদ করলে আরো ধন হবে। নারদ, তুমি তো বুঝলে না, তুমি তো বুঝলে না। আর আজকে ওই দরিদ্র বাড়িতে এসে যে নাকি নিজ স্থান বন্ধক দিয়ে কেটে বন্ধক দিয়ে আজকে অতিথি সেবা করলো, অতিথি সেবা করতে গিয়ে অতিথি সেবা হয়ে গেছে, আর ভগবান নাকি আশীর্বাদ অভিশাপ দিল, তোমার যা কিছু আছে তাও চলে যাবে, তোমার দুধ দান করে গাড়ি মরে যাক। নারদ দাঁড়িয়ে বলছে, প্রভু এটা তোমার অন্যায়। কেন নারদ? যে প্রভু যে নাকি তোমাকে কৃষি দিল না, দুধ করে তাড়িয়ে দিল, তাকে তুমি আশীর্বাদ করলে, যে নাকি তোমাকে এত কষ্ট করে শ্রম বন্ধক দিয়ে তোমাকে ভোজন করালো, আর তাকে তুমি অভিশাপ দিলে তার সমস্ত কিছু হারিয়ে যাক, চলে যাক, ধ্বংস হয়ে যাক। তুমি কি বুঝলে বলো? নারদরে, আমার ভক্তকে কখনো আমি এই প্রকৃতির ধন দিয়ে আমি মোহিত করি না। আমার ভক্তকে আমি আমার চরণ থেকে আমি দূরে সরিয়ে দেই না। আমার ভক্তকে আমি সদা ভালোবাসি। আমার ভক্তের সর্বস্ব আমি নিয়ে থাকি, সয় সম্পত্তি অর্থবিত্ত সব তারি, কিন্তু একটা জিনিস কেড়ে নেই না, তার বধন থেকে গৌর গোবিন্দ বলতে আমি কখনো আমার ভক্ত সব হারিয়ে আমাকে একবার বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, হে আমার সব নিয়ে যাও, আমার সর্বস্ব হরণ করে নিয়ে যাও, কিন্তু যেন আমি